মায়া শিকদার বাড়ির বউ হওয়ার যোগ্য না, একটা অশিক্ষিত মায়া, অগ বংশও ভালো না। সে নিজের ইচ্ছায় গেছে, যে চলে যাইতে চায় তারে কি ধরে রাখা যায়? কাল মায়ের মামার আমাকে বাড়িতেই দিবি, সামনাসামনি বসে একটা ফয়সালা করলে ভালো বলবি। আমার মামাই কই? আমার মামার লগে তুমি কি করছো? মাইরা ফেলাইছো নাকি? গলা ফাটাইস না, তোর এই কথা কেউ শুনবে না। মামি, মামা, আপনার মনের আশা তো পূরণ হয়েছে। আমার এই কথা দেন, ওনারা আর বিষ দিয়ে মারবেন না, মারার চিন্তা ভাবনার মাথায় আনবেন না। আল্লাহরে সাক্ষী রেখে তোর কাছে কথা দিলাম। তুই 1.5 লাখ টাকা নিবি, ঠিক আছে? 1.5 না 2। কষ্ট করতেছি আমরা সবাই মিললা, অর্ধেক টাকা নিবি তুই আর বাকি অর্ধেক নিবো আমরা 3 জন। এটা কেমন কথা কইলি তুই? কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূসুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন। আসছে একেবারে শেষের দিকে, আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা। আর মরিয়ম, সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও, নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, জামালকে কোনো
কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না। এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল, কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়ায় ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি, অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে। আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে। এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান, কিন্তু খেল কিন্তু শেষের দিক। সবাই সব কিছু নিয়ে নিবে, আর এদিকে জামাল কিছুই পাবে না। আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে? মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূসুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন। আসছে একেবারেই শেষের দিকে, আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা কেবলমাত্র শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা
কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা। আর মরিয়ম সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, যে জামালকে কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না। এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল। কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়াই ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি, অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে। আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে। এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান। কিন্তু খেল কিন্তু শেষের দিক, সবাই সব কিছু নিয়ে নিবে, আর এদিকে জামাল কিছুই পাবে না। আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে? মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূ সুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন। আসছে একেবারেই শেষের দিকে, আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি
পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে, আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা, আর মরিয়ম সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, যে জামালকে কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না। এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল, কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়াই ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি, অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে, আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে, এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান, কিন্তু খেল কিন্তু শেষের দিক, সবাই সব কিছু নিয়ে নিবে, আর এদিকে জামাল কিছুই পাবে না, আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে, মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূ সুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন, আসছে
একেবারেই শেষের দিকে আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা। আর মরিয়ম, সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, যে জামালকে কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না। এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল। কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়াই ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি। অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে। আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে। এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান। কিন্তু খেল কিন্তু শেষের দিক, সবাই সব কিছু নিয়ে নিবে
আর এদিকে জামাল কিছুই পাবে না, আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে, মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূ সুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন, আসছে একেবারেই শেষের দিকে। আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা। আর মরিয়ম, সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, জামালকে কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না।
এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল, কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়ায় ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি, অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে। আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে। এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান, কিন্তু খেল কিন্তু শেষের দিক। সবাই সব কিছু নিয়ে নিবে, আর এদিকে জামাল কিছুই পাবে না। আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে? মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূ সুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন। আসছে একেবারেই শেষের দিকে, আমরা ঘনিয়ে আসছি এই নাটকের শেষ পর্বের দিকে। আসছে আপনাদের সামনে 21 নং পর্বমালা। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, অত্যন্ত সুমধুর, যা আপনাদের হৃদয়কে করে দিবে আনন্দময়। অতএব শুরুতে আপনাদের কাছে বলি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন। আর জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আগামী পর্ব আসছে 6 মার্চ 3:30 আমাদের এই সুন্দরতম ধারাবাহিক নাটকটি। সম্মানিত ভিউয়ার্স, অতএব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে ইতিপূর্বের পর্বসমূহ। আর শেষের দিকের পর্বমালা যারা দেখতে চান, আমরা কিন্তু একেবারেই শেষের সন্নিকট। অতএব খুবই চমৎকার হতে যাচ্ছে, দেখতে থাকুন, আমাদের সেই পর্বসমূহ উপভোগ করতে থাকুন, আনন্দ করতে থাকুন। যাই হোক, আজকে আপনাদের সাথে আমরা শুধুমাত্র আলোচনা করতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছে এবং পরবর্তী পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। আর এটাও জানিয়ে দিচ্ছিলাম যে পরবর্তী পর্বমালায় কবে হতে যাচ্ছে, এটাও আমরা শুরুতে জানিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমাদের আলোচনা হলো পূর্বে কি ঘটেছে এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এতদিন পর্যন্ত সেই আমাদের মায়া আপা কতটা কষ্ট করছে, তার দুঃখ কিন্তু এবার মোচন হতে যাচ্ছে, তার কষ্ট কিন্তু এবার মোচন হতে যাচ্ছে। তার এতদিনের সেই চেপে রাখা সমস্ত গোপনীয় নির্যাতন সমূহ সব কিছু কিন্তু এবার প্রকাশ হতে যাচ্ছে, অত্যন্ত রোমান্টিক হতে যাচ্ছে। যারা দেখবেন না তারা কিন্তু এত পর্বমালা দেখেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তটা পেলেন না। সেজন্য আপনারা দেখবেন কিভাবে শেষ বৈঠকে, যেখানে এই নাটকের মধ্যে দেখানো হয়েছে, যেখানে মায়াকে ডিভোর্সের সেই একটা
কোর্টের মধ্যে আনা হলো, সেখানেই কিন্তু সব কিছুর নিরসন ঘটবে, সত্য মিথ্যার সব কিছু প্রকাশ হয়ে যাবে। কে সত্য কথা বলতো, কে মিথ্যা বলছে, সব কিছুর একটা নতুন মোড় নিবে, যেই মোড়ে ফেসে যাবে মায়ার শাশুড়ি অর্থাৎ জামালের মা। আর মরিয়ম সেও ফেসে যাবে, সাথে সাথে ফেসে যাবে জামালের সৎ ভাই বোন। কতটা চক্রান্ত করেছিল, কতটা নির্যাতন করেছিল, আর কিভাবে জামালকে শেষ করে দেওয়ার পায়তারা করেছিল। হারে হারে জামাল এতদিন ভরে যাতে অন্ধের মতো বিশ্বাস করছিল, সেই অন্ধ বিশ্বাস আর তার চোখের সামনে সব কিছু পরিষ্কার। মায়া কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে জামালকে, কতটা উজাড় করে দিয়ে ভালোবাসে জামালকে। নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও নিজের সমস্ত দুঃখ কষ্টের পিছনে সে কিন্তু একটা জিনিসই তার শাশুড়ির কাছে চেয়েছিল, যে জামালকে কোনোভাবেই তোমরা হত্যা করো না, জামালকে কোনোভাবেই বিষপান করায়ও না। এই লক্ষ্যবস্তু নিয়েই কিন্তু আমাদের মায়া আপার উদ্দেশ্য ছিল, কিন্তু জামাল ভাই কিন্তু এটা বুঝতোই না। সে বুঝতো যে মায়াই ক্রমে ক্রমে দোষ করছে। সবাই কি মিথ্যা কথা বলতে পারে? না না, শুধু মায়াই মিথ্যা বলছে, আর সবাই সত্য। আর সাথে জড়িয়ে আছে যেহেতু তার মামা মামি, অতএব একেবারে রাস্তাগুলো পরিষ্কার। এমন একটা চাল চলেছে মায়ার শাশুড়ি, মায়াকে সে ঠিকই তাড়িয়ে দিয়েছে তার নিজ বাসভবনে। আর টাকা পয়সা যা দেওয়ার সব কিছু কিন্তু তার মামা মামির হাতে তুলে দিয়েছে। এবার তাদের আসল খেল শুরু করার উদ্দেশ্যে খুবই আনন্দ ভোগ করেছে। এবং কি পরবর্তীতে ব্যবসা বাণিজ্যর যে টাকা পয়সা কে কয় ভাগ পাবে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। সে বিষয়ে কিন্তু একেবারে বন্টন সমাধান, কিন্তু খেল কিন্তু শেষের দিক, সবাই সব কিছু নিয়ে নিবে। আর এদিকে জামাল কিছুই পাবে না, আর জামাল শেষ হয়ে যাবে, মায়া কিছুই পাবে না, মায়ার ডিভোর্স হয়ে যাবে। এই যে একটা নতুন চক্রান্ত, এটা আর খতম হতে চলছে। আপনারা অনেকে বলছেন মায়ার কান্না কবে শেষ হবে? মায়াকে কান্না করতেই থাকবে, এভাবেই কি তার জীবন চলে যাবে? কবে শেষ হবে তার কান্না? আসুন আপনারা দেখতে থাকুন মায়ার কান্না একেবারেই শেষের দিকে, তার সুখ হতে যাচ্ছে। সেই সুখের পর্বমালাগুলো যারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা। কি হবে এটাই এখন দেখার বাকি আসছে আপনাদের সামনে আগামী 6 মার্চ। কেমন হলো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমাদের এই ধারাবাহিক নাটক, যার নাম বধূ সুরত। ইতিপূর্বে আপনারা 20 নং পর্বমালা দেখেছেন, আসছে একেবারেই শেষের দিকে। আমরা ঘনিয়ে আসছি এই